আচার প্রেমীদের জন্য আজকে নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি দারুণ রেসিপি। টক ঝাল আর মিষ্টি বিলেতি আমড়ার আচার। বিলেতি আমড়ার টক স্বাদ আর তার সাথে ঝাল ও মিষ্টির অসাধারণ মেলবন্ধনে এই আচারের স্বাদকে করে তোলে একেবারে লোভনীয়। গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে বা বিকেলের দিকে জানালার ধারে বসে এই আচার খেলে স্বাদ যেন কয়েক গুণে বেড়ে যায়। খুব কম উপকরণে এবং কম সহজভাবে এই আচার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আর এই যারা ঘরে তৈরি আচার খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক ধাপে ধাপে কিভাবে আমি আজকের রেসিপিটা চটজলদি বানিয়ে ফেললাম। এখানে আমি বিলিতি আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে এরকম পিলারের সাহায্যে প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছুরির সাহায্যে এগুলোকে কেটে নিতে হবে। সবগুলো সাইজ কিন্তু আমি একভাবে করেই আজকে কাটবো। তোমরা চাইলে কিন্তু বিলিতি আমড়াগুলো গোটা রেখেও আচার বানিয়ে নিতে পারো। আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। কাটার পরে কিন্তু এগুলোকে জলে ডুবিয়ে রাখতে হবে। সবগুলোকে দেখো আমি একই সাইজ করে একই মাপে কেটে নিয়েছি এবং সমস্ত আমড়াগুলোকে এবার জলের মধ্যে ভিজিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে এগুলো হাত দ্বারা এইভাবে কচলে কচলে ধুয়ে জলটাকে ঝরিয়ে ফেলতে হবে। এতে করে বিলিতি আমড়ার যে ভিতরে আঠাগুলো থাকে সেই আঠাগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম লবণ। লবণের উপরে দিয়ে দিলাম দেখো 120 ml এর মতো চিনি, মানে 1/4 কাপ আমি এখানে চিনি ব্যবহার করেছি। যার যেমন মিষ্টি পছন্দ সে সেরকম ব্যবহার করবে। এখানে 1 টিস্পুনের মাপ নিয়ে নিয়েছি। সেই 1 চা চামচ মাপ নিয়ে দুবার আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম, মানে 2 চামচ ভিনিগার অ্যাড করলাম। ভিনিগার দিয়ে আচার বানালে আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে, কোনো রকম খারাপ হবার কোনো ভয় থাকে না। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চাপা দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের মতো। এতে করে বিলিতি আমড়ার যে জল থাকে ভিতরে সেগুলো কিন্তু সমস্ত বেরিয়ে যাবে আর আমড়াটা অনেকটাই নরম করে ফেলবে, সাহায্য করবে। 1 চা চামচ নিয়ে নিলাম এখানে গোটা 5 ফোড়ন, আর 1 চা চামচ নিয়ে নিলাম গোটা জিরে, 1 চা চামচ নিয়ে নিলাম গোটা ধনে, সঙ্গে 3টে শুকনো লঙ্কা নিয়ে নিলাম। নিয়ে একটা সুন্দর মশলা রেডি করে ফেললাম। আচার বানাতে গেলে, যে কোনো আচার বানালে এই মশলাটা বানালে একদম পারফেক্ট টেস্ট আসবে। কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি এখানে তেঁতুল, আর তেঁতুলটাকে জল দিয়ে ভিজোতে দিলাম যাতে করে থসকে একটা সুন্দর পেস্ট রেডি হয়ে যায়। 1/4 কাপ আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5-6টা গোটা গোলমরিচ, একটা দারচিনি, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একদম লাল লাল করে ভেজে নিয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে নাড়িয়ে নিলাম। তারপরে কিন্তু দেখো এখানে আমি কয়েক কটা রসুন দিয়ে দিয়েছি। 10-12 কোয়া রসুন আমি এখানে দিয়েছি। আর রসুনগুলোকে লাল লাল হয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে ভেজে নেব। এই আচারের মধ্যে রসুন দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে যদি তোমরা একবার বাড়িতে বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে। তারপরে তেলের উপরে দিয়ে দিলাম সেই বিলিতি আমড়া চিনি দিয়ে মাখিয়ে রাখাটা। এতে করে কিন্তু অনেকটা জল বেরিয়ে যায় আর কোনো রকম জল লাগে না। এর জল দিয়েই কিন্তু আচারটা আজকে আমরা বানিয়ে ফেলবো। জল ছাড়া আচার বানালে তাতে কিন্তু কোনো রকম খারাপ হওয়ার ভয় থাকে না। দেখো 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে চাপা দিয়ে এটাকে আমি 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নেব। দেখেই বুঝতে পারছো আমড়াগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেক কিন্তু জল বেরিয়েছে। আর কোনো রকম কিছুই না ব্যবহার করতে লাগবে না জল। আর দেখো এখানে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করলাম। তোমরা চাইলে এখানে হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু বিলিতি আমড়ার আচার বা চালতার আচার বানালে সামান্য একটু ফুড কালার দিলে এতে করে কালারটা কিন্তু দারুণ আসে। মেশানোর পর যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো সেই ভাজা গুঁড়ো মশলাটা। বিলিতি আমড়া কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে মিনিটখানেক নাড়িয়ে নিলাম। আবারও চাপা দিয়ে মিনিট 2-এর মতো সিদ্ধ করে নিতে হবে আচারটাকে। দেখো কতটা লোভনীয় দেখতে লাগছে আর কতটা কালারফুল হয়েছে।
চাপাটা খুলে এবারে সেই তেঁতুলের যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে আবারও নাড়িয়ে নিলাম যাতে তলায় ধরে না যায়। নাড়িয়ে নিয়ে আবারও কিন্তু চাপা দিয়ে মিনিট খানেক রেখে দিতে হবে যাতে তেঁতুলের টকটা বিলিতি আমড়ার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। জল যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আবারও চাপা খুলে নিলাম, দিয়ে আবারও নাড়িয়ে নিতে হবে। বারবার কিন্তু এটাকে নাড়িয়ে নিতে হবে যাতে তলায় কোনো রকম ধরে না যায়। ধরে গেলে কিন্তু একটা বাজে পোড়া গন্ধ বার হতে পারে। আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আচারটাও কিন্তু আগের থেকে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। তোমরা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারো। আমি আরেকটু শুকনো শুকনো করার জন্য ওয়েট করছি। আরও মিনিট 2-এর মতো শুকনো শুকনো করে নিলাম। আর কালারটা দেখো কতটা লোভনীয় দেখতে লাগছে। গরম ভাতের সঙ্গে বা খিচুড়ির সঙ্গে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নামিয়ে নেওয়ার আগে আবারও 1 চা চামচ দিয়ে দিলাম সেই ভাজা গুঁড়ো মশলা আর 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম বিট নুন। আচারে কিন্তু বিট নুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে, তাই নামিয়ে নেওয়ার আগে অবশ্যই বিট নুনটা দেওয়ার চেষ্টা করবে। এই রকম শুকনো শুকনো করে আর বেশিক্ষণ রান্না করতে লাগবে না। এবারে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 5 মিনিটের মতো রেখে দেবো। তোমরা কারা কারা বিলিতি আমড়া খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই বর্ষার দিনে বিলিতি আমড়া কিন্তু আমরা খুব কম দামে পেয়ে থাকি, আর এই সময় বিলিতি আমড়া একবার কিনে নিয়ে সারা বছর জুড়ে আচার করে আমরা কিন্তু খেতে পারি। আর বাচ্চা বড় সবাই কিন্তু এই আচারটা খেতে খুবই পছন্দ করে। আর আমার মতো করে যদি রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আচারটা, তাহলে কিন্তু কোনোভাবেই খারাপ হবার ভয় থাকবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বাই।